ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক 2026 আজকে জীবন বিজ্ঞানের একটা ফুল এবং ফাইনাল সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, যে সাজেশনটা করলে তোমরা কিন্তু 2 মার্কস এবং সমস্ত রকমের 5 মার্কসের প্রশ্ন, যেখানে 3+2তে থাকবে সমস্ত রকমের 3 মার্ক বা 5 মার্কের প্রশ্ন এবং ছবি সহ সব কিছুই কিন্তু ওখানে কমন পাবে। এবার সাজেশান নিয়ে অনেকের প্রশ্ন করেছো যে স্যার আমি পর্ষদের টেস্ট পেপারটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি, তাহলে আমি কি 90তে 90 পাবো বা 90% কমন পাবো, এরকম প্রশ্ন করেছো। দেখো, একটা টেস্ট পেপার কেউ যদি ভালো করে পড়ে, মন দিয়ে বুঝে পড়ে, তাহলে সে কিন্তু 90% না 100% কমন পাবে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু সে যদি তার কনসেপ্ট যদি থেকে থাকে তবেই কমন পাবে, না হলে কিন্তু কমন পাবে না, বা কমন পেয়েও তুমি উত্তরটা খুঁজে পাবে না পরীক্ষার হলে, উত্তরটা ঠিকঠাক লিখতে পারবে না। কীরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো টেস্ট পেপারে একটা প্রশ্ন পড়েছে, যৌন জনন অযৌন জননের পার্থক্য লেখো। কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে যে যৌন জনন অযৌন জননের থেকে বেটার কেন, বা অভিব্যক্তিতে বেশি গুরুত্বপূর্ণ কেন, বা পরিবেশে টিকে থাকতে বেশি গুরুত্বপূর্ণ কেন যৌন জননটা। সেই পার্থক্যের মধ্যেই কিন্তু এই পয়েন্টটা আছে। সেই পয়েন্টটা শুধু লিখতে হবে, দিলে 2 মার্কের একটা প্রশ্নের উত্তর করতে পারবে। এরকম কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিছু 20% প্রশ্ন থাকবে, সেইগুলো যদি তুমি বুঝে লিখতে পারো সঠিকভাবে, তবেই তুমি কিন্তু নাম্বার পাবে। আবার অনেকের প্রশ্ন, স্যার আমি সবগুলো প্রশ্ন লিখে এসেছি, আমি কি 100% নাম্বার পাবে? দেখো, সেগুলো সবসময় ঠিকঠাক লিখে এসছো কিনা তার উপর ডিপেন্ড করে তুমি ফুল মার্কস পাবে কি না। কারণ পর্ষদ আমাদের খাতা দেখার সময় যে ইনস্ট্রাকশান দিয়ে দেয় যে এই পয়েন্টগুলো থাকলে একে ফুল মার্কস, বা এই পয়েন্টগুলো লিখলে একে হাফ না থাকলে একে হাফ মার্ক কাটা হবে, এরকম কিছু ইনস্ট্রাকশান থাকে। সেই ইনস্ট্রাকশানে তুমি কটা ভুল করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি 100% পাবে কি পাবে না। তো এই যে ব্যাপারগুলো খেয়াল রাখবে। তো যাই হোক, এবার আমরা চলো পুরো প্রশ্নপত্রটা দেখে একদম চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস 5 মার্কস সমস্ত প্রশ্নগুলো দেখব, এবং ভালো করে প্র্যাকটিস করে মাধ্যমিকে যাতে 80 to 90% নাম্বার পাই তার চেষ্টা করব। তো দেখো, মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় 2 মার্কের প্রশ্ন। প্রত্যেকটা আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে 2 মার্কের প্রশ্ন দেখব, তারপর আমরা বড় প্রশ্নগুলো দেখব। তো প্রথমে একটা কথা বলে দিই, যাদের মাধ্যমিকের প্রিপারেশন ভালো নেই, অন্তত 50% নাম্বার পেতে চাও, এই 15 দিন তুমি যদি ভালো করে পড়ো, তাহলে এক্সাম বাংলা পাবলিকেশনের লাস্ট মিনিট এই সাজেশান বইটা তোমরা কিনতে পারো। আমার সাজেশান তো দেওয়া আছে জীবন বিজ্ঞানের, বাকি বাংলা, ইতিহাস, ভূগোল, গণিত, ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টেরও সাজেশান দেওয়া আছে, যেগুলো পড়লে আশা করছি আমি তুমি 50% নাম্বার আরামসে পাবে, 50 to 60% নাম্বার। তো এই বইটা তোমরা কিনতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে বা কমেন্ট করে পিনে দেওয়া থাকবে। তো দেখো, আমরা প্রশ্নগুলো দেখে নিই। যদি মাধ্যমিকের এই প্রশ্নগুলো দেখি, সব কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসতে পারে, তাই সেগুলোকে খেয়াল রাখবে তোমরা। প্রথম প্রশ্ন দেখো, হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। মানে প্রতিবর্ত ক্রিয়ার যুক্তিটা ব্যাখ্যা সহ লিখতে হবে। যেটা অক্ষিগোলকের দুটি বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি ক্রমানুসারে সাজাও, এই প্রশ্ন বহুবার এসছে, ভাবে ঘুরিয়ে এসছে। হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লিখো। মেনিনজেস ও সিএসএফের অবস্থান নির্ণয় করো, মানে অবস্থান লিখতে হবে এবং তার একটা করে গুরুত্ব বা কাজ করে রাখবে। অবস্থান ও একটি করে কাজ লেখো, কার না গ্যাংলিয়া ও সাইনাপস এর অবস্থান এবং কাজ লিখবে। নিম্নলিখিত দুটি বিষয়ে মায়োপিয়া ও হাইপারোপিয়ার তুলনা করো, কারণ, লক্ষণ ও তার একটি করে প্রতিকার। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এরকমভাবেই প্রশ্নটা আসবে। প্রতিবর্তক ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে লেখো। এটা কিন্তু এরকমভাবেই আরও একটি সেই রকম প্রশ্ন দেখো ঘুরিয়ে আসে। দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন প্রতিক্রিয়া করে। একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালো দেখতে পায় না। এই রকম সমস্যার কারণ ও প্রতিকার উল্লেখ করো, অর্থাৎ লেন্সের নাম লিখতে হবে এখানে। ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে তার স্নায়বিক পথটি, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার পথটি শব্দচকের সাহায্যে দেখাও। এরকম ঘোরানো প্রশ্ন থাকবে। নিম্নলিখিত অঙ্গের উপর অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব তুলনা করো। কী অঙ্গ, না ত্বক আর হৃৎপিণ্ড, এই দুটো করবে। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ শব্দচিত্রের সাহায্যে দেখাও। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বহুবার এসছে। নিচের কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলি তালিকাভুক্ত করো। যেমন স্তনগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, জরায়ুর সংকোচন কোন হরমোন, নেফ্রনে জলের পুনঃশোষণ কী হরমোন, যেরকম এডিএইচ, এই সকল হরমোনগুলোর নাম লিখতে হবে।
ক্রোমোজোম জিন ডিএনএর মধ্যে আত্মসম্পর্ক প্রতিষ্ঠা করো, বা এগুলোর একটু সম্পর্কটা ভালো করে করবে, কারণ এরকম আসবে পরীক্ষায়। এবার চ্যাপ্টার 2 নেই, চ্যাপ্টার 4 আছে। দেখো এটা খেয়াল রাখবে, প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নেবে বা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো তুলে নেওয়া, ঠিক আছে। দেখো চ্যাপ্টার 4 থেকে দেখো 2 মার্কের প্রশ্ন। সমবৃত্তীয় অঙ্গ সমসংস্থ অঙ্গ বলতে কী বোঝো? একটি উদ্ভিদ ও একটি প্রাণীর উদাহরণ দাও। অভিসারী অপসারী অভিব্যক্তির পার্থক্য উদাহরণ সহ লেখো। দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। মানবদেহ ও উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে বলেছে। মানবদেহের লিখবে আর উদ্ভিদের দুটো করে লিখবে, করে রাখবে। এইগুলো থেকে প্রশ্ন আসে। মাছের অভিযোজনে দেহের আকৃতি, মায়োটম পেশির ভূমিকা, পটকার ভূমিকা, এখান থেকে একটা প্রশ্ন 100% পাবে। এবারে 2 মার্কের প্রশ্নের জন্য দেখো ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্রটা ব্যাখ্যা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এখান থেকে এবারে কিন্তু 2 মার্কের একটা প্রশ্ন থাকবে। ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। তিমির, ফ্লিপার ও পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বিবেচনা করা হয় কেন? এরকম ঘুরিয়ে আসবে। বায়োজেনেটিক সূত্র বা কুয়াশার ভেট কি? মিলারুরের পরীক্ষায় বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের তালিকা তৈরি করো, এখান থেকে একটা প্রশ্ন পাবে কিন্তু। সমসংস্থ অঙ্গ কীভাবে অভিব্যক্তিতে ব্যাখ্যা করে দেখো। দুটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লেখো। উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম, প্রাণী জীবন্ত জীবাশ্ম তো করবেই, তার সঙ্গে উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম। পটকার রেড গ্রন্থির অভিযোজনগত বৈশিষ্ট্য। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে জীবাশ্মের সংজ্ঞা দাও ও উদাহরণ দাও। এবার চ্যাপ্টার 3 থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ, যুক্তিসহ লেখো। ফিনোটাইপ হলো জিনোটাইপের ফল, একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। টেস্ট ক্রস এক প্রকার ব্যাক ক্রস, ব্যাখ্যা করো। ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, উদাহরণ সহ লেখো। স্ত্রীকে হোমোগ্যামেটিক আর পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয়, উদাহরণ সহ লেখো। ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? উদাহরণ দাও। জিনগত রোগ প্রতিরোধ করতে তুমি কি কি ব্যবস্থা নেবে, মানে জেনেটিক কাউন্সিলিং, সেটাকে আবার ঘুরিয়ে দিয়েছে। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? গুরুত্ব লেখো। জিনোটাইপ ও ফিনোটাইপের 2টি পার্থক্য লেখো, বা জিনোটাইপ ফিনোটাইপের সম্পর্ক লেখো। একটা কারণ আর একটা ফল, এইটাই হচ্ছে সম্পর্ক। একটি লম্বা মটর গাছ বিশুদ্ধ না সংকর কীভাবে নির্ণয় করবে? মানে একই প্রশ্ন 2-3 বার ঘুরিয়ে দেওয়া আছে, তাই প্রশ্ন নাম্বার অফ প্রশ্ন বেশি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি নাম্বার প্রশ্ন নেই, দেখবে খেয়াল করে। একটি স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সন্তানদের আক্রান্ত হওয়ার প্রবণতা কতটা? বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের আক্রান্ত হওয়ার প্রবণতা, এইগুলো থেকে তো একটা প্রশ্ন থাকবেই। আর থ্যালাসেমিয়া এবারে 3 মার্ক বা 2 মার্কের জন্য 100% একটা প্রশ্ন থাকবেই। থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ, এগুলো ভালো করে করবে। দেখো মাইনর থ্যালাসেমিয়া স্ত্রী ও পুরুষ বিবাহ হলে সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এরকম একটা প্রশ্ন থাকবে। এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলোর দ্বারা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? মানে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, এটা জানো? জিনগত রোগ কেন হয় তাদের। মেন্ডেলের মটর গাছের ফুলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখা, অথবা 3 জোড়া প্রকট ও প্রচ্ছন্ন গুণ মটর গাছের যে রয়েছে তার সারণীর আকারে লেখো। এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসছে। কালো কর্কশ গ্রিন পেকে জিনোটাইপ কী কী হতে পারে? জিনোটাইপ নির্ণয়ের প্রশ্ন। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর উদ্ভিদ সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে? হিমোফিলিয়া এ রোগের কারণ ও লক্ষণগুলো লেখো। হিমোফিলিয়া থেকেও প্রশ্ন দেখবে। এবার চ্যাপ্টার 2তে যেটা বলছিলাম, পরে আসছি সেটা এবার দেখো। ক্রসিং ওভার কি, এর একটি গুরুত্ব লেখো। কোষচক্রে এস দশার গুরুত্ব লেখো। এই যেটা বলছিলাম তখন প্রশ্নটা না, যে এই ক্রসিং ওভার হয় বলে যৌন জননে কিন্তু বেশি সুবিধে পায় যৌন জননের প্রাণীরা অভিব্যক্তিতে টিকে থাকার জন্য। তারপরে দেখো 3-এর দাগে স্পাইরোগাইরো প্ল্যানেরিয়া অযৌন জনন। স্টক ও সিয়ন বলতে কী বোঝো? মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য গুরুত্ব 100% কমন। এবার দেখো ফার্নের জীবনচক্র শব্দচিত্রের সাহায্যে, এটা তো পড়বেই। এবারে কোষের বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক। এবারে বৃদ্ধি বিকাশ থেকে একটা প্রশ্ন থাকবে। মানব বিকাশের বার্ধক্য দশায় অস্থি জ্ঞানেন্দ্রিয় দৃষ্টিশক্তির পরিবর্তন তালিকা তৈরি করো। ডিএনএ আরএনএর পার্থক্য, এখানে বিষয় দেওয়া থাকবে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, এখানে সুবিধা অসুবিধে এটাও ঘুরিয়ে থাকবে। স্বপরাগযোগ বেশি সুবিধাজনক কেন? এবার দেখো বয়ঃসন্ধি দশায় পরিবর্তনগুলি উল্লেখ করো। কোষচক্রে G0 দশা কি, এর উদাহরণ দাও। এবার আমরা চলে আসি পঞ্চম অধ্যায়, শেষ অধ্যায়, 2 মার্কের প্রশ্নগুলো দেখো। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা। এবার দেখো নাইট্রোজেন চক্র থেকে প্রতিবারেই একটা প্রশ্ন থাকবে 2 মার্কের, এবারেও থাকবে। দেখো শব্দ দূষণ
প্রাণী জগতে কীভাবে প্রভাবিত করে, জীববৈচিত্র্য অর্থনৈতিক সমৃদ্ধির পরিচালক ব্যাখ্যা করে। এবার শব্দ দূষণ একটু ইম্পর্টেন্ট রয়েছে। পূর্ব হিমালয় হটস্পট বিভিন্ন বিপন্ন উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে দুটি করে উদাহরণ দাও। এরকম হটস্পট থেকে দুটো প্রাণী বা উদ্ভিদ প্রশ্ন আসে। এবার জলদূষণ ইম্পর্টেন্ট, জলদূষণের উৎসগুলির একটি মানস মানচিত্র তৈরি করো, যেটা গতবারে পরিবেশ থেকে ছিল। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস, এর ফলে যে ঘটনা ঘটতে পারে উল্লেখ করো। ইউট্রপিকেশনের ধাপগুলো রেখাচিত্রের সাহায্যে দেখাও। নাইট্রিফিকেশানে ডিনাইট্রিফিকেশনের ধাপ বিঘ্নিত হলে কী কী ঘটনা ঘটতে পারে বিশ্লেষণ করো। 9 দাগ দেখো, ইলিশ, গঙ্গা শুশুক, পেঙ্গুইন, সর্পঙ্গদা উল্লিখিত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে, এরকম ঘুরিয়ে থাকে প্রশ্ন এবং থাকবে। এবারে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে 2 মার্কের একটা 100% প্রশ্ন থাকবে, তাই এটা দেখে নাও। হলদিয়া শিল্পাঞ্চল কীভাবে সুন্দরবন পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে, সুন্দরবনও ইম্পর্ট্যান্ট। মানব সভ্যতার বিকাশে প্রদত্ত দুটি জীববৈচিত্র্যের ভূমিকা লেখো, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি। শিল্পায়ন, মোটরগাড়ি অতি ব্যবহার কীভাবে দূষণ সৃষ্টি করে মূল্যায়ন করো। ট্রলার কীভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে, কোন কোন বনাঞ্চলকে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য ঘোষণার ফলে কী কী বিপন্ন জীব সংরক্ষণ করা হয়েছে সেগুলো লেখো। তেলাপিয়া কারণে জীববৈচিত্র্য মানে এটা হচ্ছে এক্সোটিক স্পিসিস, মানে বহিরাগত স্পিসিসের ফলে কেন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেইটাকে ঘুরিয়ে দেওয়া আছে। পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হয় তার 4টি উদাহরণ দাও। স্মৃতসৌধ মৃত্তিকার উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। গির অরণ্যে সিংহের সংখ্যা কমে যাচ্ছে, সিংহের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ পদক্ষেপ কী কী নেবে। ক্রায়ো সংরক্ষণ কোন কোন উপাদান ব্যবহার করা হয়, ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে কী কী সংরক্ষণ করা হয়। 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে তুলনা করতে চাইলে তুমি কী কী শর্ত মানবে। অভয়ারণ্যে কোন কোন কার্য আইনগত নিষিদ্ধ। এখানে 5 নাম্বার চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে 2 মার্কের, কারণ এখানে 2-3টে প্রশ্ন থাকবে তোমাদের। গত বছর 4টে প্রশ্ন ছিল, তাই নাম্বার অফ প্রশ্ন কিন্তু বেশি দেওয়া আছে। এবার আমরা 5 মার্কের প্রশ্নগুলো দেখে নিই চলো। তো দেখো 5 মার্কের 6টা প্রশ্ন 12টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার অথবা থাকবে, 6টা তোমাকে করতে হবে। যেখানে 2টো ছবি করবে, স্নায়ুকোষের ছবিটা 100% কমন, যেগুলো দেওয়া আছে সেগুলোই তোমরা শিখে এইগুলো কিন্তু লেবেলিংগুলো শিখবে। হ্যাঁ, এই প্রশ্ন আমি আগে একবার দিয়েছি, তাই কিন্তু আর পুরো ডিটেলসে বলছি না। ক্রোমোজোমের একটা চিত্র করবে আর প্রতিবর্ত চাপের চিত্রটাও করবে, আর এইগুলো কিন্তু সমস্ত কিছু লেবেলিংগুলো করবে। এবার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটা কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর এগুলো এতটা ডিটেলসে বলার প্রয়োজন মনে করছি না, প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, কারণ এই প্রশ্ন কিন্তু একবার বলেছি দেওয়া আছে, সেইগুলোই দেওয়া আছে। এগুলো থেকেই তুমি কিন্তু 80% কমন পেয়ে যাবে। কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন মানে ভেবো না যে এগুলো ইম্পর্ট্যান্ট নয়, এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এগুলো ভালো করে করবে। এই ছিল আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।